নমস্কার বন্ধুরা, আমি আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এসেছি। এটা মূলত হচ্ছে এই যে সিদ্ধ করা কুমড়ো, মিষ্টি কুমড়ো বলেন আপনারা, অনেকেই আমরা বলি, সাধারণভাবে কুমড়ো বলি। এই রেসিপিটার মূল রেসিপি ছিল ওই যে জিরে ভেজে নিয়েছি, লঙ্কা জিরে ভেজে নিয়েছি, নুনের মধ্যে আমি মাখছি। এটাই ছিল মূল রেসিপি। আমাদের পাশে এক ঠাকুমা ছিলেন, উনি মারা গেছেন অনেক বছর আগে, তো উনি বৈধব্য পালন করতেন, তো সেক্ষেত্রে উনি এই ধরনের খাবারগুলো খেতেন আর কি। তো ওনার কাছে খেতাম, ভালো লাগতো। পরবর্তীকালে আমি ওতে আরও একটু কারিকুরি করে যোগ করেছি। যোগ করে এখানে নিয়ে নিয়েছি আমি, এই যে এখানে কড়ার মধ্যে আমি ভেজে নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এখানে শুকনো শুকনো লঙ্কা দিয়েছি, এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি, দিয়ে আমি সব একসঙ্গে মেখে নেব। তারপরে যদি আপনার মনে হয় যে কুমড়োটা ভাপে সিদ্ধ করলে জল জল হয় না, জল দিয়ে সিদ্ধ করলে জল হয়, তো কুমড়োটা যদি মনে হয় যে এরপরেও জল জল আছে, তাহলে আরেকবার কড়াই চাপিয়ে ওটাকে নেড়ে নিতে পারেন, কিন্তু আমি আর নাড়বো না, এরপর সুন্দরভাবে মেখে নেব। তো উনি যেহেতু নিরামিষ খেতেন, পেঁয়াজ রসুন খেতেন না, সেই জন্য উনি শুকনো লঙ্কা আর জিরে দিয়ে মাখতেন। তো খেতাম, ওনার কাছে খেতে ভীষণ ভালো লাগতো। তো উনি আমাকে খুব স্নেহ করতেন, ভালোবাসতেন। তা ওনার কাছে অনেক রান্না শিখেছিলাম ছোটো বয়সে, মানে তখন রান্না করব বলে শিখিনি, মানে উনি করতেন বা উনি বানাতেন, এগুলো দেখতাম, ওনাকে অনুকরণ করতাম আর কি। তো যাই হোক, এখন সেগুলো জীবনে পদক্ষেপে, বিভিন্ন পদক্ষেপে কাজে লাগে, এবং ওনার কথা প্রায়শই আমার মনে পড়ে না, এরকম দিন খুব কম আছে। তো উনি ভীষণই ভালো মানুষ ছিলেন। তো আজকেও আবার সন্ধ্যাবেলায় মনে হলো যে এই পদটা একবার আমি একটু বানিয়ে নিয়ে আপনাদের সকলের সঙ্গে একটু শেয়ার করে নিই। দেখুন, এই যে সুন্দর মতো মাখা হয়ে গেছে, আরেকটা খিচ আছে, এই খিচটা থাকবে কিন্তু। হ্যাঁ, এই খিচটা যদি না থেকে একদম গলে যায়, সেক্ষেত্রে আর খেতে ভালো লাগে না, সেক্ষেত্রে কাদা কাদা মতো হয়ে যায়। আর কুমড়োটা বেশ 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 পাকা নিতে হয়, খুব পাকা নিতে হয়, একটু কাঁচা কাঁচা কুমড়ো কিন্তু এটা হয় না। এরপরেও যদি আপনার মনে হয় যে এই যে একটা জল জল ভাব আছে, এই ভাবটাকে মেরে একদম শুকনো শুকনো করবেন, তাহলে আরেকবার কড়াইতে দিয়ে উনুনে বসাতে পারেন, সেক্ষেত্রে একটা আঠালো আঠালো ভাব তৈরি হবে। কিন্তু আমার সেটা ভালো লাগে না, আমার এটাই বেশি ভালো লাগে, ওই জন্যই আমি এটা করলাম। এবার এর উপরে স্বাদ আনার জন্য আমি আরও একটু যোগ করব, কয়েক ফোঁটা সর্ষের তেল যোগ করে দেবো। আর যারা যদি ঝাল বেশি বা কম খান, তারা কম বেশি ঝাল যোগ করে নেবেন। আমার কাছে এই ঝালটাই পারফেক্ট মনে হলো, আমি এই জন্যই করলাম। ব্যাস, আমার রেডি। একদম মাখিয়ে নিই সর্ষের তেলটা সুন্দর করে, একদম রেডি হয়ে গেল কুমড়ো মাখা বা কুমড়ো ভর্তা।